নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি মকর রাশি। কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি মকর রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্র নিয়ে আজকে আমরা কথা বলব। তারা কেমন আছেন, কতটা ভালো থাকবেন এটা আমাদের জানতে হবে। আবার এটাও আমাদের জানতে হবে এই যে শনি, তিনি তো সাড়ে সাতি মুক্ত করেছেন আপনাদের এই বছরই ২৯শে মার্চ। তারপর থেকে যে খারাপ আছেন এটা কিন্তু বলতে পারবেন না। কিছু, কিছু ক্ষেত্রে অনেকটাই ভালো আছেন। আর কোন, কোন ক্ষেত্রে এখনো ভালো হয়নি, কখন হবে সেটা আজকে জানব। দেখুন, শনি বক্রগতিতে যাচ্ছেন ১৩ই জুলাই ২০২৫। তার বক্রগতির দিন সংখ্যা ১৩৯ দিন। ২৮শে নভেম্বর পর্যন্ত তার বক্রগতি চলবে এবং এই যে টাইমিংটা এটা আপনাদের জন্য কেমন, এটা আজকে আমরা জানার চেষ্টা করব। দেখুন, বক্রগতিতে শনি মানেই নেগেটিভ কিছু, ভয়াবহ খারাপ কিছু, এরকম কিছু প্র্যাকটিক্যালি হয় না। শনি আপনাদের যে নেগেটিভ প্ল্যানেট, কখনোই সেটা নয়। যে গ্রহ রাশির অধিপতি হয় সে কি নেগেটিভ হতে পারে? এটা সবার প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি সে পাপ পীড়িত হতে পারে, কিছু ডিস্টারবেন্স এসে থাকতে পারে, কিন্তু তার মানে তো কখনোই এটা নয় যে সেই প্ল্যানেটটি আপনাদের জন্য ঋণাত্মক নয়, এটা বুঝতে হবে। বক্রগতিতে যখন একটি গ্রহ থাকে, বিভিন্ন রকম পেন্ডিং, মানে যে কাজগুলো বিগত সময়ে হয়নি, যে কাজগুলো বিগত সময়ে করা যায়নি, যে কাজগুলো বিগত সময়ে সম্পন্ন করা যায়নি, সেই ধরনের কাজগুলো কিন্তু কমপ্লিট হওয়ার বা কমপ্লিট করার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কি মনে করি সেটা বলি। যে এই যে ট্রানজিট স্যাটার্ন রেট্রো হচ্ছেন, রেট্রো স্যাটার্ন আপনার রাশির সাপেক্ষে রাশির তৃতীয় অবস্থান করছেন, এর একটা বৃহৎ পজিটিভ বা ভালো ফলাফল আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করবে। বহু মকর রাশির জাতক জাতিকারা আছেন, তারা বিভিন্ন রকমের প্রেশারের মধ্যে থাকেন, তারা বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, এ কথা একেবারেই সত্য। কিন্তু এই যে ট্রানজিট নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে শনি রেট্রো রয়েছেন, তাহলে রেট্রো স্যাটার্নের পজিটিভ ভাইবস কিন্তু অনেকটা বেশি। এক্ষেত্রে আপনাদের জন্য স্পেশালি কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ভালো ফলাফলই প্রোভাইড করবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, দাদা কোন কোন ক্ষেত্রে? আমি অবশ্যই বলবো। দেখুন, এমনিতে আমরা যখন হরোস্কোপ অ্যানালাইসিস করি, শনির কয়েকটা পজিশনকে আমরা বেস্ট মনে করি, যার মধ্যে অবশ্যই তৃতীয়, যার মধ্যে অবশ্যই ষষ্ঠ, যার মধ্যে অবশ্যই একাদশ। এই হাউসগুলিতে যখন শনি অবস্থান করে, ইট ইজ দ্য one of the best combination, it is one of the best position of Saturn. এটি শনির অন্যতম শুভ একটি ট্রানজিট। আপনাদের থার্ডে বসে আছে স্যাটার্ন নিচে, বহু ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। প্রথমে আসি ফাইন্যান্স নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের একটা সার্টেন টাইম আমরা দেখেছিলাম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ছিল, প্রচুর প্রচুর ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স। আপনি কনস্ট্যান্টলি ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন। যতবার আপনি ভাবছিলেন যে না এবার একটু ফাইন্যান্সটাকে ঠিক করতে হবে, যতবার আপনি ফাইন্যান্সিয়াল গ্রোথ করার চেষ্টা করছিলেন, ইউ ফাইন্ড যে না হচ্ছে না। তাহলে ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা ভুগছিলেন, যে সমস্ত জাতক জাতিকারা সমস্যায় ছিলেন, তাদের সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ করবে। ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা সমস্যায় ছিলেন বা সমস্যায় আছেন বা ডিস্টারবেন্সের মধ্যে এখনো আছেন, আমি বলে রাখি তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকটাই মিটে যাবে। এবং স্পেশালি যে সমস্ত জাতক জাতিকাদের বারবার সমস্যা হচ্ছে পারিবারিক, কারণ কোথাও না কোথাও এমন কিছু লাইবিলিটিস, এমন কিছু এক্সপেন্স আপনার হয়ে যাচ্ছে, যে এক্সপেন্স সম্পর্কে আপনার কোনো পূর্ববর্তী আইডিয়া বা ধারণা থাকছে না, এবং অ্যাজ এ রেজাল্ট যখন আপনার এক্সপেন্স হয়ে যাচ্ছে, সেটা আপনাকে প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে ফেলছে, কারণ আগামীতে এই এক্সপেন্স আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ ভাইবসের জায়গা দিচ্ছে। আমি মনে করি যারা এরকম একটা
এক্সপেন্সের জায়গায় রয়েছেন, এরকম একটা ডিস্টারবেন্সের জায়গায় রয়েছেন, এরকম একটা অসুবিধার মধ্যে রয়েছেন এবং সেই অসুবিধা থেকে বেরোতে পারছেন না। অনেকদিন আগেও আপনি এই প্রবলেম ফেস করেছেন এবং কনস্ট্যান্টলি সেটা চলছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু অর্থ, টাকা পয়সা আটকে থাকার কারণে আজকে আপনার এত প্রবলেম বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেই লক্ষ্য করতে পারছেন এমন কিছু আর্থিক সমস্যা, যে সমস্যাটা হয়তো প্র্যাকটিক্যালি সমস্যাই নয়। কারণ আপনিও জানেন আপনার টাকা আছে, আপনি কোনো একটা জায়গায় টাকা পান, কোনো একটা অর্গানাইজেশনে টাকা পান, কয়েক মাস চাকরি করার পর আপনি স্যালারি পাননি। এরকম কিছু জটিলতাতেও আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি যে মকর রাশির জাতক জাতিকারা আছেন এবং সেই মকর রাশির জাতক জাতিকাদের গ্রোথ বা অপরচুনিটিস 100% আসবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা মূল প্রবলেমে যেটা ভুগছেন সেটি হলো আপনার ফাইন্যান্স নিয়ে, ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে আপনার প্রোগ্রেস বা অশান্তি থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। আটকে থাকা প্রবলেমগুলো সমাধান হবে এবং খুব ইম্পর্টেন্ট যেটি, আপনার মানসিক প্রেশার। এর আগে আমরা দেখেছি যে মকর কিভাবে ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন। অনেক ট্রাই করেছেন আপনি আপনার মেন্টাল প্রেশারটাকে মিনিমাইজ করার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই প্রবলেমগুলোকে সমাধান করতে পারছেন না। আমি কিন্তু আপনাকে উইথ রেসপন্সিবিলিটি বলছি, ফাইন্যান্সের প্রবলেম, আটকে থাকা ফাইন্যান্স, আটকে থাকা কর্মজীবনের ঝামেলা, আটকে থাকা অর্গানাইজেশনাল পেমেন্ট, এগুলো হয়ে যাবে উইদিন এই যে সময়কালটা বলছি 139 দিনের ট্রানজিট, নভেম্বরের 28 তারিখ পর্যন্ত ট্রানজিট থাকছে। অনেকেই দেখবেন আটকে থাকা পেমেন্ট সমস্যার সমাধান হবে। এবং আরো একটা কথা বলি, যাদের চাকরি আটকে আছে, দেখুন ইনকামের উৎস, সোর্স অফ দ্য ইনকাম যাদের সমস্যার মধ্যে আছে, ইনকামের উৎসটা যাদের খুব একটা পজিটিভ নেই, ইনকামের উৎস নিয়ে নানা রকমের প্রবলেম যাদের বারবার ফেস করতে হচ্ছে, তাদের সেই ইনকামের উৎস রিলেটেড প্রবলেমগুলো অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি। তাহলে ইনকামের উৎস সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত আছেন, যারা অসুবিধার মধ্যে আছেন, তাদেরও বেটারমেন্ট হবে। তার মানে সোর্স অফ দ্য ইনকাম নিয়ে অ্যান্ড ইনকাম ফ্লো নিয়ে খুব একটা অসুবিধা দেখিনি রাশি মকরের। তাহলে মকরের এই ট্রানজিটে আর কি কি হতে পারে? দেখুন, ম্যারেজ রিলেটেড কিছু ইভেন্টে পজিটিভিটি আসতে পারে। স্যাটার্ন যদিও ম্যারেজের সাথে ডিরেক্টলি অ্যাসোসিয়েট প্ল্যানেট নয়, তবে দ্বিতীয় ভাব, তিনি তো আপনার পরিবার বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করেন, এটা নিয়ে তো কোনো ডাউট কারোর মধ্যে থাকার কথা নয়। তাহলে যাদের পরিবার বৃদ্ধি হচ্ছে না, যাদের সন্তান নিয়ে সমস্যা, যাদের সমস্যা হচ্ছে বারবার, তাদের যে বিবাহ হবে, বিবাহ নির্ধারণ হবে, সেই বিবাহ নির্ধারণের ক্ষেত্রে সমস্যা। আজকে আপনি পাত্র দেখছেন, বেসিক পছন্দ হচ্ছে, তারপরে দেখছেন অসুবিধা। আপনি যখনই পছন্দ করছেন তারপরে গিয়ে দেখছেন নতুন একটা ঝামেলা তৈরি হচ্ছে। আপনি যতক্ষণ পছন্দ করছিলেন না, তাদের আগ্রহ ছিল মারাত্মক। যখনই আপনি আপনার আগ্রহটাকে বৃদ্ধিপ্রাপ্ত করেছেন, তখন গিয়েই যত প্রবলেম, যত সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি এই যে বিয়ের ঝামেলা, বিয়ের বাধা, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটা স্ট্রেস, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটা হিউজ জটিলতার মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। তারা অনেকটা সুখের মুখ দেখতে পারবেন, এতটুকু শিওরিটি দিচ্ছি। তাদের সুখের যে মাত্রাটা, সুখের যে ভাইবসটা, সেটা ডেভেলপ করবেই, এতটুকু শিওরিটি রাখতে পারেন, এতটুকু অ্যাসিউরিটি রাখতে পারেন। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি, যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রেও নানা রকমের প্রবলেম, ব্যবসার ক্ষেত্রেও নানা রকমের অবস্টাকল, ব্যবসার ক্ষেত্রেও নানা রকমের সমস্যা, ব্যবসার ক্ষেত্রেও নানা রকমের জটিলতা নিয়ে যাদের জীবন চক্রটা জাস্ট
কন্টিনিউ হচ্ছে, জাস্ট অশান্তির ভাইবসের মধ্যে আছেন, জাস্ট অশান্তির অবকাশের মধ্যে আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো এতটা সিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটা অ্যাসিওরিটি আই ক্যান প্রোভাইড ইউ, ইউ আন্ডারস্ট্যান্ড? এটা আপনাদের জন্য ভালো হবে। এবং আমি মনে করি শনির এই ট্রানজিটের বেস্ট ফলাফলের জন্য আমরা কিছু চেষ্টা করতে পারি। স্যাটারডে ভেজ খেতে পারেন, ইটস ইওর চয়েস। আমি বলছি না খেতেই হবে, চেষ্টা করতে পারেন। দেখুন অনেকে চাকরি করেন, অফিস আদালত থাকে, দূরে যেতে হয়, সম্ভব হয় না, বাট যাদের সম্ভব একটু চেষ্টা যদি করা যায় করতে পারেন। এবং সাতমুখী রুদ্রাক্ষ একটা কাছে রাখতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।